আসসালামু আলাইকুম, আমি ঈশান। আম, আমি আজকে আপনাদের সামনে ক্লাস 10 দশম শ্রেণীর রিসার্চ পার্টটি নিয়ে আলোচনা করছি। আম, তো এখানে প্রথমে রিসার্চের পরিচয় দেওয়া আছে। রিসার্চ শব্দে আবেদনিক অর্থ চিঠি, পৌঁছানো, পয়গাম, সংবাদ, বার্তা, কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলা পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়। আর যিনি এ দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রাসূল। আহ রাসূল শব্দের বহুবচন রসুল। রিসালাতের বিশ্বাসের গুরুত্ব। ইসলামী জীবন দর্শনে রিসালাতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। তাওহীদে বিশ্বাসের সাথে সাথে প্রত্যেক মুমিন ও মুসলিমকেই রিসালাতে বিশ্বাস করতে হয়। ইসলামের মূল বাণী কালিমা তাইয়েবাতে এই বিষয়টি সুন্দরভাবে বিবৃত হয়েছে। এই কালিমার প্রথমাংশে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই দ্বারা তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে, এবং মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মাবুদ এ দ্বারা বলা হয়েছে। রিসালাত রিসালাতে ঘোষণা দেওয়া হয়েছে এর মাধ্যমে। সুতরাং তাওহীদে বিশ্বাস স্থাপনের ন্যায় রিসালাতেও বিশ্বাস স্থাপন করতে হবে। বস্তুত রিসালাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না, কেননা মানুষের জ্ঞান সীমাবদ্ধ। এই স্বল্প জ্ঞান দ্বারা অনন্ত অসীম আল্লাহ তাআলার পূর্ণ পরিচয় লাভ করা সম্ভব নয়। তাই নবী রাসূলগণ মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন, তার পূর্ণাঙ্গ ক্ষমতা ও গুণাবলীর বর্ণনা প্রদর্শন করেছেন। তারা ইহকালীন ও পরকালীন কল্যাণের জন্য আল্লাহ তাআলা প্রদত্ত জীবন বিধান ও দিক নির্দেশনা নিয়ে এসেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে নবী ও রাসূল সম্পর্কে আমরা কিছুই জানতে পারতাম না, এমনকি আল্লাহ তাআলার সত্তা ও সিফাতের পরিচয়ও লাভ করতে পারতাম না। মূলত নবী রাসূলগণের আনীত বাণী ও বর্ণনার ফলে মানুষের পক্ষে তা সম্ভব হয়েছে। সুতরাং নবী রাসূলগণের এ সমস্ত সংবাদ বা রিসালাতকে বিশ্বাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা রিসালাতকে অস্বীকার করলে মহান আল্লাহকেই প্রকারান্তরে অস্বীকার করা হয়। অতএব মানব জীবনে রিসালাতে বিশ্বাস করা ইমানের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে নির্ধারিত। তারপর যেটা বলবো ওটা হচ্ছে গিয়ে নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের উদ্দেশ্যহীনভাবে দুনিয়ায় প্রেরণ করা হয়নি, বরং তারা নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করেছেন। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য তাদের বেশ কিছু কাজ করতে হতো। এর মধ্যে উল্লেখযোগ্য কতিপয় কাজ হলো, তারা মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতেন, অর্থাৎ আল্লাহ তাআলা জাত, সিফাত, ক্ষমতা, নিয়ামত ইত্যাদি বিষয় কথা মানুষের নিকট প্রকাশ করতেন। আহ সত্য ও সুন্দর জীবনের দিকে আহ্বান জানাতেন। আল্লাহ তাআলার ইবাদত ও ধর্মীয় নানা বিধিবিধান শিক্ষা দিতেন। পরকাল সম্পর্কে ধারণা প্রদান করতেন। পৃথিবীতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ ও বিধিবিধান বাস্তবায়নের জন্য হাতে কলমে শিক্ষা দিতেন। নবী রাসূলগণের গুণাবলী। নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা। আল্লাহ তাআলা স্বয়ং তাদের নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাই ফেরেশতাদের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে থেকেও রাসূল মনোনীত করেন। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা। সূরা আল হজ আয়াত ৭৫। সুতরাং মনোনীত বান্দা হিসেবে নবী রাসূলগণ বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। প্রথমত, তারা ছিলেন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপর বিশ্বাসী। সব ধরনের কথায় ও কাজে তারা আল্লাহ তাআলার নির্দেশের অনুসরণ করতেন। আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্যই ছিল তাদের প্রধান বৈশিষ্ট্য। নবী রাসূলগণ ছিলেন অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান, সুবিবেচক ও বিচক্ষণ। তারা ছিলেন নিষ্পাপ। তারা সব ধরনের পাপ, আহ পঙ্কিলতা থেকে পবিত্র ছিলেন। স্বয়ং আল্লাহ তাআলা তাদের সকল প্রকার অন্যায় ও অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন প্রসিদ্ধ নবী। তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে মন্দ কাজ ও অশ্লীলতা থেকে বিরত রাখার জন্য এভাবে নিদর্শন দেখিয়েছিলাম। সে তো ছিল আমার বিশুদ্ধচিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত। সূরা ইউসুফ আয়াত ২৪। নবী রাসূলগণ ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। সকল সদ্গুণ তারা অনুশীলন করতেন। তারা ছিলেন অত্যন্ত সৎ, সত্যবাদী, ন্যায়পরায়ণ।
দয়া, ক্ষমা, ক্ষমা, ধৈর্য ইত্যাদি সব ধরনের মানবিক গুণ তাদের চরিত্রে বিদ্যমান ছিল। মিথ্যা, প্রতারণা, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি খারাপ স্বভাবের লেশ মাত্র তাদের চরিত্রে কখনোই ছিল না, বরং তারা ছিলেন সৎ স্বভাবের জন্য মানবজাতির অনুপম আদর্শ। কর্তব্য নিষ্ঠা ও দায়িত্ব পালনে নবী রাসূলগণ ছিলেন অতুলনীয়। নবুয়ত ও রিসালাতে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা বিন্দুমাত্র অলসতা ও উদাসীনতা প্রদর্শন করেননি, বরং এজন্য কাফিরদের বহু অত্যাচার ও নিপীড়ন ধৈর্য সহকারে সহ্য করেছেন। কিন্তু তারপরও তারা যথাযথভাবে মানুষের নিকট আল্লাহ তাআলার বাণী পৌঁছিয়েছেন। তারা ছিলেন নির্লোভ ও নিঃস্বার্থ। পার্থিব কোনো লাভের আশায় তারা তাদের দায়িত্ব থেকে কখনো পিছপা হননি। কাফিররা ইসলামের দাওয়াত প্রচার বন্ধ করার জন্য তাদের নানা প্রলোভন দেখাতো, কিন্তু তারা পার্থিব স্বার্থের কাছে মাথা নত করেননি। দিন প্রচারে নবী রাসূলগণ ছিলেন ত্যাগের মূর্ত প্রতীক। বিনা দ্বিধায় পার্থিব আরাম-আয়েশ, ভোগ বিলাস, ধন সম্পদ তারা আল্লাহর নির্দেশে ত্যাগ করতেন। দিন প্রচারের স্বার্থে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘর, আত্মীয় স্বজন এমনকি নিজ দেশ মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন। নবী রাসূলগণের জীবনীতে ত্যাগের এরকম আরো অসংখ্য উদাহরণ দেখতে পাওয়া যায়। নবুয়তের ধারা। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী ও রাসূল ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের মাঝখানে আল্লাহ তাআলা আরো বহু নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলদের আগমনের এই ধারাবাহিকতাকেই নবুয়তের ক্রমধারা বলা হয়। দুনিয়াতে আগত সকল গোষ্ঠী বা জাতির জন্যই আল্লাহ তাআলা নবী রাসূল বা পথ প্রদর্শনকারী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই পথপ্রদর্শক রয়েছে। সূরা আর-রাদ আয়াত ৭। দেখি নিচে কতটুকু আছে। আজকে এতটুকু থাকুক। হ্যাঁ, তো এখন দেখো যে আমরা এই বইটা 2 বছর ধরে পড়ছি, জি, কিন্তু আমাদের আয়ত্তে আসে না বা পড়া হয় না, বা স্কুলে গেলেও আমরা এটা আহ, মানে পড়া আমার মধ্যে ঢুকে না। আসলে কারণটা কি তুমি খুঁজে বের করেছো? কেন এমন হয়? এই যে তুমি আজকে যেভাবে পড়লে, এখন তোমার ব্রেনের মধ্যে যতটুকু পড়া ঢুকেছে, এতটুকু পড়া কি আগে কখনো ঢুকেছে? তুমি যেরকম যে মুখস্থ করে একটু আগে বললা, এখনো কিছু কিছু বলে ফেললা, সুন্দর বলছো। তো এটা আসলে সমস্যা কেন? এরকম হয় কেন? তুমি কি মানে একটু ধারণা করে বলো তো দেখি। আমি আগে যে আসলে স্কুলে ছিলাম ওই স্কুলে এমন হতো যে আমাকে মানে পড়াটা মুখস্থ করার পরে সবাই সামনে দাঁড়ায় বলতে বলতো, কিন্তু আমি আমার কনফিডেন্সের কারণে এবং নার্ভাস ফিলের কারণে আমি এটা বলতে পারতাম না সবার সামনে দাঁড়ায়। কিন্তু এই যে এসকিউএসএফ এ কাউন্সিলিং সেন্টার আসার পরে আমার নিজের প্রতি কনফিডেন্স বাড়ছে এবং হুম, আমি জিনিসটাকে সবার সামনে বলতে পারতেছি। হ্যাঁ, নিজের প্রতি আমার কনফিডেন্সটা বাড়ছে। মাশাআল্লাহ, এটাই আমি মাশাআল্লাহ। মানে এসকিউএসএফ কাউন্সিলিং সেন্টারে এসে পেয়েছি। আচ্ছা। তারপর আমি আরেকটা কথা বলি, যে আসলে পৃথিবীতে সফল হওয়ার জন্য মানে যে জিনিসটা মেইন দরকার সেটা হলো অ্যাটেনশন, মনোযোগ। হুম, তো কেউ যদি মনোযোগ মানে এক জায়গায় স্থির করতে না পারে, তাহলে সে কখনো সেখানে সফল হতে পারবে। হতে পারে না। তো আমাদের এসকিউএসএফ এ আমরা এই জিনিসটাই চেষ্টা করি, যে একজন মানুষের অ্যাটেনশন, তার মনোযোগটা যেন সে বাড়ে এবং সে যেন স্থির করতে পারে। এবং তাকে যদি আমরা এই জায়গাটায় যদি তাকে এনে দিতে পারি, তাহলে সে যে কোনো জায়গায়, যে কোনো পড়ায়, যে কোনো কিছুতে কি হবে, সফল হবে। এটাই আমাদের চেষ্টা। জি, ঠিক আছে। তাহলে আমরা আজকের রিসালাতের কত পৃষ্ঠা পর্যন্ত পড়লাম দেখি, যে নবুয়তের ধারা। 18 তাহলে 18 পেজ পর্যন্ত পড়া 18 হয়েছে। নবুয়তের নবুয়তের ধারা। ধারা। হ্যাঁ, নবুয়ত অলিকুল্লি কওমিন হাদ। আর আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। আজ এখন যদি পৃথিবীতে কোনো মানুষ নবুয়ত দাবি করে, আমাদের নবীর পরে কোনো নবী দাবি করে, তাহলে সে মিথ্যা, মিথ্যা। সে মুসলিম থাকবে না। মুসলিম থাকবে না। থাকবে? না, তাহলে কাদিয়ানি আছে, কাদিয়ানি। কাদিয়ানিরা কাফের। তারা নিজেরা মুসলমান দাবি করে, কিন্তু তারা কি? কাফের। কাফের। তো ঠিক আছে, অনেক সুন্দর আলোচনা হয়েছে। আমরা এই পরবর্তী অংশে বাকি আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু।